এপিসোডের শুরুতে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যার প্রায় অর্ধেক শরীর আগুনে পোড়া ছিল আর ওই বাচ্চা মেয়েটার সামনে লিওন নামের একটা ডিমন লর্ড ছিল। আর ঠিক তখনই সেখানে একটা পাখির মতো দেখতে দানব চলে আসে। এই দানবটা এখানে ডেমন লর্ড লিওনকে হারিয়ে তার জায়গা নিতে এসেছে। তাকে দেখে এই বাচ্চা মেয়েটা ভয় পেয়ে যায়। তখন লিওন এই বাচ্চা মেয়েটাকে বলে এই পাখির সাথে লড়াই করতে, যেটা শুনে এই বাচ্চা মেয়েটা আরো বেশি অবাক হয়ে যায়। তখন লিওন বলে কি হয়েছে তোমার? আর আমরা দেখতে পাই যে লিওনের চোখগুলো লাল হয়ে গিয়েছে। আর এরপরে এই বাচ্চা মেয়েটার যে চোখটা খোলা ছিল সেটাও লাল হয়ে যায়। আর এমন মনে হচ্ছিল যে এই বাচ্চা মেয়েটাকে কেউ বশ করে রেখেছে। আর তখন এই পাখির মতো দেখতে দানবটা বাচ্চা মেয়েটার উপরে হামলা করে দেয়। কিন্তু এই বাচ্চা মেয়েটা অনেক বেশি শক্তিশালী ছিল। তার শরীর থেকে আগুন বের হয়ে আসে, যে আগুনে ওই পাখিটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, যেটা দেখে ডেমন লর্ড লিওন খুবই খুশি ছিল। তখন লিওন এই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করে তোর নাম কি? বাচ্চা মেয়েটা বলে যে শিজু এ। লিওনও বলে শিজু এ, তাহলে আজকে থেকে তোমার নাম হবে শিজু। এর পরের সিনে আমরা শিজুকে দেখতে পাই, ও এখন কিছুটা বড় হয়ে গেছে। শিজু আর তার বন্ধু জঙ্গলে খেলা করছিল। তারা একটা ছোট প্রাণীকে খুঁজে পায় যেটা হয়তো তার মা থেকে আলাদা হয়ে গেছে। তারা প্রথমে ওই ছোট প্রাণীটার সাথে খেলাধুলা করে, তারপর সেটাকে খাওয়ায়, সেটাকে একটা নাম দেয় পিজু, যেটা তাদের দুজনেরই পছন্দের নাম ছিল। শিজুর সাথের মেয়েটা এই প্রাণীটাকে ভিতরে নিয়ে যেতে চায় এবং নিজের ফ্যামিলিয়ার হিসেবে রাখতে চায়। তবে শিজু ওকে বলে যে তুমি জানো যে আমরা পিজুকে ক্যাসেলে নিয়ে যেতে পারবো না। কিন্তু শিজুর বলার পরে ওই মেয়েটা পিজুকে নিয়ে ভিতরে চলে আসে। আর পিজু ডেমন লর্ড লিওনকে সামনে দেখার পরেই রেগে যায়। মেয়েটা কোনোভাবে পিজুকে শান্ত করতে পারছিল না। আর ঠিক তখনই শিজুর চোখ আবারও লাল হয়ে যায়। শিজুর সামনে এগিয়ে আসে আর নিজের আগুন দিয়ে পিজুকে সহ ওই মেয়েটাকে পুড়ে ফেলে। আর এরপরে যখন শিজু নিজের জ্ঞানে আসে, ও বলে যে আমি এটা কি করলাম? আমি এটা কখনোই করতে চাইনি, কিন্তু আমার বডি নিজে নিজেই মুভ করেছে। আর এরপরে শিজু কান্না করতে থাকে, এটা আমি করিনি, এটা আমি করিনি। আর তারপরে বড় শিজুর ঘুম ভাঙে রিমুরুর গ্রামে। আসলে এটা শিজুর ব্যাক স্টোরি ছিল, যেটা আমরা ওর কল্পনার মাধ্যমে দেখতে পেরেছি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দ্যাট টাইম আই গেট রিইনকার্নেটেড অ্যাজ আ স্লাইমের 7 নম্বর পর্ব সম্পর্কে জানবো, যেটা খুবই ফেমাস একটা নোবেল থেকে নেওয়া হয়েছে। আর এই অ্যানিমেটাও যথেষ্ট ফেমাস। পরের সিনে শিজু রিমারুর গ্রামের সামনে দাঁড়িয়েছিল, যেখানে আমাদের সিরিজের হিরো আসে রিমারু দা স্লাইম। রিমারু শিজুকে জিজ্ঞাসা করে তোমার কি আমাদের ছোট ভিলেজকে পছন্দ হয়েছে? শিজু নিজের চেহারায় থাকা মাস্ক খুলে বলে হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে। এতে রিমারু বলে যে তুমি চাইলে এখানেই থাকতে পারো। তবে শিজু বলে ধন্যবাদ তোমাকে এটা বলার জন্য, কিন্তু আমার চলে যেতে হবে। রিমারু জিজ্ঞাসা করে এটার কারণ কি? শিজু বলে কারণ আমাকে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে আমাকে এই দুনিয়াতে সামান করেছে। তাছাড়া আমি এখানে থাকলে তোমাদের শুধু সমস্যাই হবে। রিমারু তাকে জিজ্ঞাসা করে কি হবে যদি তুমি তাকে খুঁজে পেয়ে যাও? এতে শিজু কিছুই বলে না। এতে রিমারুও বুঝতে পারে যে শিজু বলতে চায় না, এই জন্য রিমারু শিজুকে বলে তাহলে তুমি প্রমিস করো যে তুমি আবারও এখানে আসবে। এতে শিজু রিমারুকে ধন্যবাদ বলে। এরপরে শিজু এবং ওই অ্যাডভেঞ্চারাস মেয়েটা আলোচনা করছিল, যেখানে এরেন শিজুকে বলে ওদের সাথে আরো অ্যাডভেঞ্চার করার জন্য। তবে শিজু না করে দেয়। এরেন বলে যে কিন্তু কেন? শিজু বলে যে আমি খুবই খুশি যে আমার জীবনের লাস্ট জার্নি তোমাদের সাথে হয়েছে। যেটা শুনে এরেন খুবই অবাক হয়ে যায়। শিজু বলে যে আমাকে দেখে হয়তো বয়স্ক মনে হবে না, কিন্তু আমার বয়স অনেক বেশি। আর এরপর যখন ওরা দুজন বের হয়ে আসে, তখন শিজু হঠাৎ করে থেমে যায়। শিজু আবারও ব্যথায় কাকরাতে থাকে। এতে রিগার জিজ্ঞাসা করে যে আপনার কি কোনো সমস্যা হচ্ছে ম্যাম? আর তখনই আমরা দেখতে পাই শিজুর চেহারায় থাকা মাস্কটা ফেটে যায় এবং শিজুর চারিদিকে আগুন জ্বলতে শুরু করে। আর ওই আগুনের কারণে আকাশ একেবারে কালো মেঘে ঢেকে যায়। ওরা দেখতে পায় যে শিজু বাতাসে ভাসছিল। তখন ওদের লিডার বলে যে ওয়েট, শিজুয়ে আইজাওয়া? এটা শুনে বাকি দুজন অবাক হয়ে যায়। আমরা জানতে পারি যে শিজুর টাইটেল হলো কনকরার অফ ফ্লেমস। এরেন বলে যে তোমরা কি বলতে যাচ্ছ? শিজু হলো 50 বছর আগের গিল্ডের লেজেন্ডারি হিরো। ওরা বলে যে এটা হতেই পারে না। তখন রিমারু রিগাট এবং রিগারকে আদেশ করে যে গ্রামের সবাইকে দূরে নিয়ে যেতে। আর রিমারু রাঙ্গাকেও রেডি থাকতে বলে ফাইট করার জন্য। রিমারু শিজুর দিকে তাকালে দেখতে পায় যে শিজুর চোখ দিয়ে পানি পড়ছিল। আর তারপরে শিজু একটা দানবে ট্রান্সফর্ম হয়ে যায়। আমরা কেবলের কাছ থেকে জানতে পারি যে এই দানবটার নাম হলো ইফরিট, আর এটা একটা ফায়ার স্পিরিট। আর এতে ওরা কনফার্ম হয়ে যায় যে শিজুই ওই হিরো। এরেন বলে যে আমি শিওর আমরা এর এগেনস্টে জিততে পারবো না। এতে গিলল্ড বলে যে আমার বলতে দুঃখ হচ্ছে, কিন্তু আমরা এখানে শেষ। আর এরপরে ইফরিট খুব বড় বড় ব্লাস্ট করতে শুরু করে। আর ওই ব্লাস্ট গুলো থেকে ড্রাগন বের হয়ে আসে, যেগুলোর আগুনে রিমারুর নতুন ভিলেজটা পুরে শেষ হয়ে যায়। রিমারু ওদের তিনজনকে বলে তোমাদের এখান থেকে এখনই পালাতে হবে। তবে কেবল বলে যে আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। ওরা তিনজন বলে যে আমি জানি না শিজুর কি হয়েছে, কিন্তু শিজু এখন আমাদের পার্টির একটা মেম্বার, আর আমরা ওকে এখানে একা রেখে যেতে পারবো না। তখন রিমার ওই ফায়ার স্পিরিট ইফরিটকে
ইফরিটকে জিজ্ঞাসা করে, এই তুমি আমাদের কাছ থেকে কি চাও? কিন্তু ইফরিট কোনো জবাব না দিয়ে রিমারুর উপরে ফায়ারবল দিয়ে হামলা করে। রিমারু সেটাকে ডজ করে এবং ওয়াটার ব্লেডের অ্যাটাক করে, যেটা ইফরিটের কাছে যাওয়ার আগেই বাষ্প হয়ে উড়ে যায়। রিমারু বলে যে হ্যাঁ আমি জানতাম এমনই হবে। এরপর ওই তিনটা ড্রাগন রিমারুদের উপরে হামলা করে দেয়। এদিকে ওরা তিনজন একসাথে মিলে বরফ দিয়ে ওই ড্রাগন গুলোর উপরে হামলা করছিল। রিমারু ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা তিনজন কি ঠিক আছো? এরেন বলে যে হ্যাঁ আমরা এই মনস্টার গুলোকে দেখে নিব। এদিকে এই ড্রাগন গুলো রিমারুর উপরে হামলা করে দেয়। রিমারু রাঙ্গাকে নিজের শ্যাডো থেকে বের করে নিয়ে আসে আর এই ড্রাগনের ফায়ারবল গুলোকে ডজ করতে শুরু করে। রিমারু চিন্তা করে যে এই ড্রাগন গুলো আশেপাশে থাকতে আমি ইফরিটের সাথে লড়াই করতে পারবো না, কিন্তু আমার ওয়াটার ব্লেডও ওদের উপরে কাজ করবে না এটা তো শিওর। কি হবে যদি আমার ভিতরে থাকা সকল পানি আমি এখানে ছেড়ে দেই? তখন আমরা গ্রেট সেজের শব্দ শুনতে পাই। গ্রেট সেজ বলে যে এটা সম্ভব, কিন্তু এতে যে ব্লাস্ট হবে সেটা হয়তো আশেপাশের এলাকাকে একেবারে ধ্বংস করে দিবে। আর আমরা দেখতে পাই যে ওই ব্লাস্টে এই প্ল্যানেটের কি হতে পারে। এতে রিমারু বলে যে না 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 এই প্ল্যান ক্যান্সেল। এই মুহূর্তে রিমারু দেখতে পাই যে এরেনের ওই বরফের অ্যাটাক গুলো ড্রাগনদের উপরে কাজ করছিল, যেটা দেখে রিমারু এরেনকে বলে যে একটা অ্যাটাক রিমারুর উপরে করার জন্য। যেটা শুনে এরেন প্রথমে অবাক হয়ে যায়। আমি তোমার উপরে অ্যাটাক করব না, এটা তো পাগলামি হবে। এতে রিমারু বলে যে কম কথা বলো আর আমি যেটা বলছি সেটা করো। এরেন একটা বরফ রিমারুর দিকে ছুঁড়ে মারে আর রিমারু লাফ দিয়ে সেটাকে গিলে ফেলে, যেটা দেখে এরেন বলে ইম্পসিবল, সে আমার বরফের অ্যাটাক খেয়ে ফেলেছে। তখন রিমারু নিজের প্রেডিটার এবিলিটির ব্যবহার করে এই বরফের ম্যাজিককে অ্যানালাইজ করে। এতে রিমারু এই বরফের অ্যাটাককে কপি করতে পারবে আর কি। আর এরপর রিমারু এই বরফের অ্যাটাকের ব্যবহার করে দুইটা ড্রাগনকে শেষ করে দেয়। কিন্তু যে শেষ ড্রাগনটা ছিল সেটা ওদের তিনজনের সামনে গিয়ে ব্লাস্ট হয়ে যায়, যে ব্লাস্টটাকে কেবলের ম্যাজিক্যাল ব্যারিয়ার আটকাতে পারে না আর ওরা তিনজনই আহত হয়ে যায়। তখন রিমারু রাঙ্গাকে বলে ওদের তিনজনকে নিয়ে সুরক্ষিত জায়গায় চলে যেতে। এতে রাঙ্গা রিমারুকে বি কেয়ারফুল বলে ওদের তিনজনকে নিয়ে এখান থেকে চলে যায়। রিমারু ব্যাঙ্গের মতো লাফায় লাফায় ইফরিটের সামনে যায়। এই মুহূর্তে ইফরিট এবং রিমারু সামনাসামনি ছিল। তখন ইফরিট নিজের অনেকগুলো কপি তৈরি করে আর রিমারুর আশেপাশে এসে দাঁড়িয়ে যায়। আর ইফরিটের শুধু বডি হিটেই সেখানকার মাটি গলে একেবারে লাভা হয়ে যাচ্ছিল। তখন রিমারু ওই বরফের অ্যাটাক করে ইফরিটের বাকি কপিগুলোকে গায়েব করে দেয়। তখন ইফরিট রিমারুর উপরে একটা ভয়ানক ফায়ার অ্যাটাক করে, মানে রিমারুর চারিপাশে একেবারে আগুনের ঘূর্ণিঝড় হয়ে যায়। রঙ্গা এবং বাকি গবলিনরা দূর থেকে এই ফায়ারকে দেখতে পারছিল। রিমারু ওই আগুনের ভিতরে ভয়ে চিৎকার করতে থাকে যে আমি তো শেষ। রিমারু আতঙ্কে পাগলের মতো কথা বলতে থাকে যে আমি আগে কেন অ্যাটাক করলাম না, অথবা আমি এই অ্যাটাকে ডজ কেন করলাম না। রিমারু বলে যে এটা একটা ছোট জীবন ছিল, কিন্তু তখন রিমারু বলে যে আমার আজব লাগছে, আমার মনে হচ্ছে না যে আমি কোনো ড্যামেজ নিতাছি, আর এটা এত সময় কেন লাগছে? ইফরিট কি আমার সাথে কোনো মজা করতেছে নাকি? তখন গ্রেট সেজ এটার উত্তর দেয়। গ্রেট সেজ বলে যে থার্মাল ফ্লাকচুয়েশন রেজিস্ট্যান্সের কারণে বরফের অ্যাটাক এবং ফায়ারের অ্যাটাক আপনার উপরে কোনো এফেক্টই হবে না। তার মানে হলো রিমারু চাইলেও নিজেকে আগুনে পোড়াতে পারবে না। এতে রিমারু নিজের আচরণেই লজ্জা পেয়ে যায়। রিমারু বলে যে ইফরিটের ফায়ার অ্যাটাকে যদি আমার কোনো এফেক্টই না হয় তার মানে তো হলো আমরা ইজি মোডে ভিডিও গেম খেলতাছি। তখন ইফরিট সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু রিমারু স্টিলের থ্রেড দিয়ে ইফরিটকে বেঁধে ফেলে। রিমারু একটা হিরোর মতো ওই আগুন থেকে বের হয়ে আসে। এদিকে ইফরিট রিমারুর স্টিল থ্রেডকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সেগুলো ফায়ারের রেজিস্ট্যান্স ছিল, এই কারণে পড়ে না। রিমারু ইফরিটকে বলে যে আমি হয়তো তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু তত না যত তুমি আমাকে আন্ডার এস্টিমেট করেছো। ইফরিট তখন আরো একটা ফায়ার অ্যাটাক করে রিমারুর উপরে, কিন্তু এতে তো রিমারুর কিছুই হবে না। রিমারু বলে যে এখন আমার পালা অ্যাটাক করার। গ্রেট সেজ রিমারুকে বলে প্রেডিটার স্কিল ব্যবহার করার জন্য। আর এরপরে আমরা দেখতে পাই যে রিমারু ইফরিটকে গিলে ফেলেছে। ইফরিট এই মুহূর্তে রিমারুর প্রেডিটার স্কিলের স্টোরেজের ভিতরে ছিল। ইফরিট সেখানে ফায়ার অ্যাটাক করে, কিন্তু এতে কিছু কাজই হয় না। তখন ইফরিট কারো শব্দ শুনতে পায়, যেটা ছিল দা স্টর্ম ড্রাগন বেলডোরা। আর বেলডোরাকে দেখে মনে হয় ইফরিট নিজের প্যান্টেই মুত্যা দিছে। বেলডোরা ইফরিটকে বলে তুমি রিমারুর সাথে কখনোই পারবে না, কারণ রিমারু হলো আমার বন্ধু। আর এরপর বেলডোরা ইফরিটের সাথে কি করেছে সেটা ইফরিট জানে আর বেলডোরা জানে, আমাদেরকে দেখানো হয়নি। এর সাথেই 7 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা আমার এই ভিডিওগুলো চেক আউট করতে পারো।